খানিকক্ষণ আগে বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবক হিসেবে ভীষণ চিন্তিত হয়েছেন, কিন্তু যাদের জন্য চিন্তিত হলেন তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে কার্তিক মহারাজের কাছে গিয়ে ক্ষমা চান। আজকের মিছিলটায় বহু সাধারণ মানুষ ছিল। আমি রাজস্বী থেকে একটা হিন্টই পেতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিরকম ধরনের অভিভাবক? উনি কি আদৌ ক্ষমা চাইবেন? 2,28,00,000 বাঙালি হিন্দুর প্রতিনিধিত্ব করতে আজকে আমি এখানে এসেছি। এই ভারতবর্ষ অতীতে ইন্দিরা গান্ধীর সে ঘটনার সাক্ষী আছে। 1966 পার্লামেন্ট অভিযান, যে মহাযোগী মহাতপস্বী ভারতবর্ষে সেই সময় সন্ন্যাসীকে, যোগী সন্ন্যাসী করপাত্রজিকে তার পায়ে ধরে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিবেদন করেছিলেন এবং করপাত্রজি বলেছিলেন তুমি প্রধানমন্ত্রী হবে কিন্তু কথা দাও তুমি গোহত্যা বন্ধ করবে। কথা রাখেননি ইন্দিরা গান্ধী। 66-তে পার্লামেন্ট অভিযান, গোহত্যা সাধু হত্যা হয়। সেই মহাযোগী উঠে দাঁড়িয়ে বলেছিলেন গোপাষ্টমীর দিন তুমি সাধু হত্যা করেছো, ক্ষমা করে দিলাম, কিন্তু আজ তুমি গোহত্যা করলে, কথা দিয়ে কথা রাখলে না, তোমার পরিণতিও এটাই হবে। এবং সেই মহাযোগীর ভবিষ্যৎবাণী তা বিফল যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন যে মাটিতে দাঁড়িয়ে উনি মুখ্যমন্ত্রী আজকে হয়েছেন, এই মাটি সন্ন্যাসী বিদ্রোহের মাটি। 150 জন সন্ন্যাসী সাধুকে বিনা কারণে 1771-এ ব্রিটিশ তারা হত্যা করেছিল। নাটোর থেকে, নাটোর রানী ভবানীর সেই স্থান থেকে, যাকে স্বয়ং ভবতারিণী তারা ব্রহ্মময়ী দর্শন দিয়ে তাকে তার সেবা করার বংশ পরম্পরার অধিকার দিয়ে গেছিলেন, সেই রানী ভবানীর মাটিতে হত্যা হয়েছিল। এখানে দাঁড়িয়ে এই মাটি সেই বাঙালি মাধবাচার্য, যিনি সমগ্র সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে থেকে সন্ন্যাসীকে সশস্ত্র সংগ্রাম করা শিখিয়ে দিয়ে গেছিলেন, যে সন্ন্যাসীরা, সেই সন্ন্যাসীরা প্রথমবার অরঙ্গজেবের মোগল সৈন্যকে তারা সামনা করেছিলেন কাশী বিশ্বনাথকে রক্ষা করার জন্য। রামকৃষ্ণ তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল, ভারত সেবাশ্রম দাঙ্গা করত অতীতে গঙ্গাসাগরের মেলা। এটা মুখ্যমন্ত্রীর কথা, এটার জবাব দিক। এখানে এটা রামকৃষ্ণ তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 21শে জুলাই আমি আসছি সময় খুব কম, কিন্তু যে সন্ন্যাসী একটা সম্প্রদায়কে যদি ভাগ করে দেওয়া হয়, মানে যেরকম ভাবে বিভাজন চলছে, এই সন্ন্যাসীরাই কিভাবে ব্রিটিশদের থেকেও এই ভারতকে রক্ষা করার চেষ্টা করে গেছে এবং সার্বিকভাবে সারা জীবন ধরে চেষ্টা করে যাচ্ছেন চুপ করে, মানে খুব শান্তভাবে। সেটা কেউ লক্ষ্য করছে না, হয়তো কেউ হয়তো খেয়াল করছে না। এবার আমি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, দুর্ভাগ্যজনকভাবে এটা বলতে হচ্ছে, মুখ আর মুখোশ এই দুটো দেখাবো। চলো। কি হয়নি? তীর্থস্থানগুলো দেখুন, দক্ষিণেশ্বর দেখুন, কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে, তারাপীঠ হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, লোকনাথ মন্দির হয়েছে, অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি, ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি, আমরা তারকেশ্বর করে দিয়েছি, আমরা জলপেশ মন্দির করে দিয়েছি, শিব মন্দির, আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি, আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি, আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান, গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি। আগে কিন্তু কেউ এই কাজ করতো না। আমাদের পরিবার পরিজন যারা এই কাজ করে তাদের বলবেন ভোটটা যেন দিয়ে যায়, তা নাহলে তাদের নামগুলো কেটে দেবে। পরে বলবে মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যাট, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায়, তৃণমূল কংগ্রেস ছাড়া। গঙ্গাসাগরে আগে একটা থাকার জায়গাও ছিল না, আজকে গিয়ে দেখবেন আমূল পরিবর্তন হয়ে গেছে। আপনারা তারাপীঠ গেলে দেখবেন, দক্ষিণেশ্বর গেলে দেখবেন কালীঘাট মন্দিরের কাজও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা দীঘায় একটা জগন্নাথ মন্দির করছি পুরীর মন্দিরের কায়দায়, এবং সেটাও আগামী 6 মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। দাঙ্গাও করতে পারে, দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। আপনাকে যদি গালিও দেয়, আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত সাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। আমি জানি আমার নৌশক শেখ বড়ও এখানে আছে,
অনেক সংখ্যালঘু ভাই বোনেরাও আছে। তাদের আমি ঈদ মোবারক জানিয়ে একটা কথা বলবো, ওরা অনেক ভয় দেখাবে, কেউ ভয় পাবেন না, ফাঁসবেন না। কেন মুসলিমরা আপনাদের কাছে হাত দেবে? আমরা সবাই কি মরে গেছি? হিন্দু হিন্দুর মতো চলবে, মুসলিম মুসলমানের মতো সম্মান পেয়ে চলবে। মনে রাখবেন, প্রত্যেকের একটা ইজ্জত আছে, প্রত্যেকের একটা সম্মান আছে। বলুন তো, হিন্দু মুসলমান এত ভাগাভাগি আমরা কেন করব ইলেকশনের সময়? আমাকে তো চিরকালই ওরা বলে যে আমি নাকি হিন্দু ধর্মে বিশ্বাস করি না। ভাগ্যিস হিন্দু ছিলাম বলে, তা নাহলে কবে বলেই তো এ বিদেশ থেকে এসছে। আমি কোনোদিনও বলি না, আমিও কিন্তু একটা ব্রাহ্মণ পরিবারের, হিন্দু পরিবারের মেয়ে, জেনে রাখবেন। কিন্তু আমি নিজের পরিচয় কখনো দিই না। অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপকো আচ্ছা রাখবে। দেব দেবতা বলে হয় না, কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। আমার যে ঘরে ছোট্ট ঠাকুরের আসনটা, আমার ছোট্টবেলা থেকে ভবতারিণী মা, রামকৃষ্ণ সারদা মা ছবির সাথে আর অন্যান্য দেবদেবতারা আমার আসনে বিরাজ করে। আমি প্রতিদিন বাড়ি থেকে বেরোবার আগে আমি তাদের জল খাইয়ে, আমার বাড়িতে অবশ্য একটা সুবিধা আছে, আমি সর্বধর্ম সমন্বয় করি। আমার কোরআনও আছে, আমার বেদও আছে, আমার বেদান্তও আছে, আমার পুরাণও আছে, আমার বাইবেলও আছে, আমার গ্রন্থ সাহেবও আছে, আমার জেন্দাবাস্তা আছে, আমার টিপিটকও আছে, আমার কাছে সবটাই আছে। আমার কাছে সময় খুব কম, আমি অল্প অল্প করে ঝন্টুবাবু এবং মহারাজের কাছে যাবো। আমি আগে একটু ঝন্টুবাবুর কাছে। এই ঝন্টুবাবু, আমরাও এটাই বলতে চাইছি যে সবার একটা করে সম্মান রয়েছে, সেটা ভাবা উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক মন্তব্যে বুঝতে পারলাম না যে কোনটাকে প্রকৃত বলে ধরবো। বুঝতে পারি সংবিধান উনি যা বলেছেন থিওরিক্যালি ঠিক, যে প্রশাসন, যিনি প্রশাসনের প্রধান, তাকে সংবিধানের 25 এবং 26 নম্বর ধারায় ইনশিওর করতে হবে ভারতবর্ষে যে প্রত্যেকে যেন তার স্টেটে ধর্মীয় স্বাধীনতা এনজয় করতে পারে। এবার দ্বিতীয় অ্যাসপেক্টে আসছি। তুমি মুখ আর মুখোশের কথা বলছিলে। মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার পরে একটা পদক্ষেপ এমন নিয়েছে যে তিনি সংবিধানের 25 এবং 26 নম্বর ধারা মান্য করে সবাইকে সমান ধর্মীয় আচরণ করতে দিয়েছেন।